ঠাকুর রামকৃষ্ণ ও বিবেকানন্দের দর্শন করতে গিয়ে পাঠ করেছিলেন গায়ত্রী মন্ত্র। তাকে গায়ত্রী মন্ত্র পাঠ করতে দেখে সেদিন অবাক হয়েছিলেন আশ্রমের মহারাজরা। সুন্দরবনের কুলতলিতে এসেছিলেন তৎকালীন সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফেরার পথে জয়নগরের নিমপিঠে শ্রীরামকৃষ্ণ আশ্রমে ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মায়ের মূর্তি দর্শন করতে মন্দির গৃহে প্রবেশ করেছিলেন, আর সেখানে ঠাকুরদের প্রণাম করে গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন, যা অতীতে ওই ভূমিকায় কখনো দেখা যায়নি বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেদিনের সেই ব্যতিক্রমী ঘটনার স্মৃতিচারণ করলেন আশ্রমের মহারাজ। সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় একবার সুন্দরবনের এই প্রান্তে যখন এসেছিলেন, শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিঠে তাকে আমরা দেখার সৌভাগ্য হয়েছিল। একটি ব্যতিক্রমী ঘটনার আমরা সাক্ষী। সেই সময় যিনি যখন মন্দিরে প্রবেশ করেন, ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করেন এবং গায়ত্রী উনি পাঠ করেছিলেন, গায়ত্রী মন্ত্র। সেইটি উনি তো অন্য ভাবধারার, আমরা ওইটি দেখে একটু অবাক হয়েছিলাম, আনন্দও পেয়েছিলাম। এইটুকু স্মৃতি আমাদের আছে। আজকে উনি নেই, ফলে সেই দিনের কথা কি মনে পড়ছে? যে ভীষণ মনে পড়ছে, এবং ওনার সাথে আশ্রমের যোগাযোগ অনেক দিনের। এটা যেহেতু সুন্দরবন অঞ্চল, সুন্দরবন ডেভেলপমেন্টের কাজে ওনার কাছে অনেকবার আশ্রম থেকে যারা গেছেন সবসময়ই সাহায্য পাওয়া গেছে, এবং উনি বিশেষ খেয়াল রাখতেন এবং বিশেষ যোগাযোগ ছিল ওনার সাথে আশ্রমের। মানে সেদিনের মানে কী ধরনের, মানে যেটা ব্যতিক্রমী বলে মনে হচ্ছে যে সেদিনে ওনাকে ওইটুকুই পার্থক্য। আমরা শুনেছিলাম উনি যে ভাবধারার, তাতে এই গায়ত্রী মন্ত্র পাঠ বা এইগুলো চট করে হয় না, কিন্তু সেইটি সেদিন দেখা গিয়েছিল। অন্য এইটি একটি ব্যতিক্রমী লেগেছিল, এবং উনি নিজের স্বধর্ম পালন করে বাদ দেবো। এটা বাদ দেওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক।